নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি বেঙ্গালুরুতে, বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ফুটবল স্টেডিয়ামে। আগামীকাল এই মাঠেই মহারণ মুখোমুখি হবে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। 4 ম্যাচ অপরাজিত থেকে এবার প্রথম অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। কান্তিরাভা ফুটবল স্টেডিয়াম মোহনবাগানের জন্য অত্যন্ত পয়মন্ত। খুব কম ম্যাচ এই কান্তিরাভায় হেরেছে সবুজ মেরুন ব্রিগেড। আমরা যদি একটু পিছন দিকে পিছিয়ে যাই, 2015 সালে এই মাঠেই দীর্ঘ 13 বছরের ট্রফি খরা কাটিয়ে আই লিগ জিতেছিল মোহনবাগান। তারপর একাধিকবার বেঙ্গালুরুর ডেরায় এসে বেঙ্গালুরু বধ করে গিয়েছে মোহনবাগান। যদিও এর মাঝে বেশ কয়েকবার আপসেট রেজাল্ট হয়েছে, যেখানে মোহনবাগান এই মাঠেই পরাজিত হয়েছে। আগামীকাল শেষ হাসি হাসবে কে, সেটা হয়তো সময় বলবে, কিন্তু কালকের ম্যাচটা মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বেশ কিছু দিক থেকে সুবিধা পেতে পারে মোহনবাগান। শেষ 4 ম্যাচ অপরাজিত, দলের আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে রয়েছে। এবারের মোহনবাগানের স্ট্র্যাটেজিক্যাল প্লে অনেক বেশি ইতিবাচক। গত মরশুমে মোহনবাগান একটু রক্ষণাত্মক ফুটবল খেলছিল। সার্জিও লোবেরার তত্ত্বাবধানে মোহনবাগান অনেক বেশি আক্রমণাত্মক, মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণ ভাগ অনেক বেশি পাস খেলছে, আর যার ফলেই বিপক্ষ রক্ষণ ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। গোল তুলে নিচ্ছেন দিমিত্রি পেট্রাতোস, কামিন্স, জেমি ম্যাকলারেনরা। কালকের ম্যাচেও কি বেঙ্গালুরুর অল ইন্ডিয়ান ডিফেন্সকে এলিমিনেট করতে পারবে মোহনবাগানের শক্তিশালী আক্রমণ ভাগ, সেটা হয়তো কালকের ম্যাচ শেষে বলা যাবে। আমরা বরাবরই দেখেছি যে বেঙ্গালুরু হয়তো মোহনবাগানের কাছে অ্যাওয়ে ম্যাচ, কিন্তু বেঙ্গালুরুতে অ্যাওয়ে স্ট্যান্ড বেশ ভরে থাকে। কলকাতা থেকে বহু মোহনবাগান সমর্থক তারা কিন্তু আসে নিজের দলকে চিয়ার করতে, এবং সেটা হয়তো কালকেও দেখা যাবে, কারণ ইতিমধ্যেই বেশ কিছু সমর্থক যারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। অতীতেও আমরা দেখেছি যে অ্যাওয়ে স্ট্যান্ড অনুভূত হতে দেন না মোহনবাগান সমর্থকেরা। কালকেও যদি সেই ছবিটা হয়, তাহলে কিন্তু সুনীল ছেত্রীদের জন্য একটু হলেও চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে আগামীকালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে বেঙ্গালুরুর আবহাওয়া কিছুটা হলেও মোহনবাগানের অনুকূলে। সাধারণত এই সময় কলকাতায় গরম পড়তে শুরু করেছে, এবং কলকাতার গরমটা বেশ অস্বস্তিকর। বেঙ্গালুরুর আবহাওয়া কেমন, হয়তো কলকাতায় বসে থাকা মোহনবাগান সমর্থকদের মধ্যে এই প্রশ্নটা জাগছে। আমরা বেঙ্গালুরুতে পা দেওয়ার পরেই বুঝতে পারছি, তাপমাত্রা কলকাতার সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে চললেও গরম কিন্তু অতটা অনুভূত হচ্ছে না। সন্ধ্যের পর এই গরমটা যে আরো অনেকটা কমে যাবে সেটা বলাই বাহুল্য। যদিও কলকাতায় শেষ কয়েকদিন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই নেমেছে, কিন্তু মূলত মার্চ মাসের মাঝামাঝি সময় কলকাতায় বেশ অস্বস্তিকর গরম থাকে। আর সেই অস্বস্তিকর গরমে একটু হলেও মাঠে নিজের সেরাটা দিতে অসুবিধা হয় মোহনবাগানের বিদেশি ফুটবলারদের। বেঙ্গালুরুতে কি কিছুটা হলেও কম অসুবিধা হবে? উত্তর হলো হ্যাঁ, কারণ এখানে তাপমাত্রা কলকাতার সঙ্গে এক হলেও গরম অনুভূত হয় কম। সেই সঙ্গে বেশ হাওয়া দিচ্ছে, যার ফলে কিন্তু পরিবেশটা খুবই অস্বস্তিকর নয়। সন্ধ্যের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকে, এবং বেঙ্গালুরুর এই কান্তিরাভা ফুটবল স্টেডিয়ামেও কিন্তু আবহাওয়াটা বেশ সুন্দর থাকে, যার ফলে কিন্তু জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতোস বা কামিন্সের মতো বিদেশি ফুটবলারদের একটু হলেও সুবিধা হতে পারে কালকের এই ম্যাচটায়। এখন দেখার মোহনবাগান কি সমস্ত সুবিধাগুলো নিয়ে শেষ পর্যন্ত কান্তিরাভায় শেষ হাসি হাসবে। এখন দেখার সার্জিও লোবেরা স্ট্র্যাটেজি কতটা টেক্কা দিতে পারে বেঙ্গালুরু এফসি কে। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ফুটবল স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।